মধ্যপ্রাচ্য সংকটে চরম উৎকণ্ঠা আর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও সাধারণ যাত্রী। ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ঢাকা থেকে মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি বিকাল থেকে মধ্যপ্রাচ্যের এই ৭টি দেশ আকাশসীমা বন্ধ করে দিলে ওই দিনই মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়। এর মধ্যে দেশের জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সর্বোচ্চ ১১টি এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ৬টি ফ্লাইট ছিল। পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর মধ্যে এয়ার আরাবিয়ার ৩টি, এমিরেটসের ১টি, গলফ এয়ারের 1টি এবং ফ্লাই দুবাইয়ের 1টি ফ্লাইট বাতিল করা হয়। হঠাৎ ফ্লাইট বাতিলের ঘোষণায় বিমানবন্দরে এসে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে রোববারের চিত্র ছিল আরও বেশি উদ্বেগজনক। সারাদিনে বাতিলের তালিকা যুক্ত হয়েছে আরও ৪০টি ফ্লাইট, যার মধ্যে রয়েছে এয়ার আরাবিয়ার ৮টি, এমিরেটসের 5টি, ফ্লাই দুবাইয়ের 4, জাজিরা এয়ারওয়েজের 2, গলফ এয়ারের 2টি, কাতার এয়ারওয়েজের 2টি, সালাম এয়ারের 2টি এবং কুয়েত এয়ারওয়েজের 2টি ফ্লাইট। দেশীয় এয়ারলাইন্সগুলোর মধ্যে ইউএস বাংলার 4টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 9টি ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি। পরিস্থিতি দ্রুত উন্নতি হওয়ার কোনো লক্ষণ না থাকায় আগেভাগেই সোমবারের অন্তত 11টি ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে এমিরেটসের 5টি, কাতার এয়ারওয়েজের 4টি এবং গলফ এয়ারের 2টি ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে মাত্র 3 দিনের ব্যবধানে ৭৪টি ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যের সাথে বাংলাদেশের আকাশপথে এক বিশাল অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কবে নাগাদ এই পরিস্থিতির অবসান হবে এবং আটকে পড়া হাজার হাজার যাত্রী কবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য দিতে পারছে না এয়ারলাইন্সগুলো।